অবশেষে নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিহাতী উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতেই পুরাতন কমিটির কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করা হয়, যেখানে পূর্ববর্তী কমিটির সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এরপর উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখা কর্তৃক নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার প্রথম পরিচয় আমি একজন শিক্ষক। আমার দ্বিতীয় পরিচয় আমি একজন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একটি সৈনিক। শিশুই যখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, তখন এই বাংলাদেশটি সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে। যেমন নেতৃত্ব দিচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি সারা পৃথিবীতে যেরকম খ্যাতি অর্জন করেছেন, তার নারী কিন্তু আমাদের এই বাংলার মাটিতেই পোতা। আমাদের এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো শত শত ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা তৈরি করব ইনশাল্লাহ, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, ৭১ নং দড়ি ঘোষিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিহাতী, টাঙ্গাইল। আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী তথা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিহাতী উপজেলা শাখার নবনির্বাচিত নবগঠিত কমিটির সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করেছে। সেজন্য কালিহাতীর সর্বস্তরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কালিহাতী তথা সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কালিহাতীকে একটা মডেল হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের ইতিহাসে। আমি এবং সেই প্রাথমিক শিক্ষার শুধু গুণগত মান উন্নয়ন না, বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক ভূমিকা পালন করেছি এবং ভবিষ্যতেও করে যাব। আর পেশাগত উৎকর্ষ সাধন এবং প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা ইতিপূর্বে সংগ্রাম করেছি। সামনে আমরা ন্যায্য দাবি অধিকারের জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা এবং সংগ্রাম করে যাব। সভাপতি মফিদুল ইসলাম তার বক্তব্যে নবনির্বাচিত কমিটির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে এই কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সাধারণ সম্পাদক শফিকুল ইসলামও তার বক্তব্যে শিক্ষকদের প্রতি কমিটির দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন। একই সভায় আসাদুজ্জামানকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীর তালিকাও প্রকাশ করা হয়। উপদেষ্টা মণ্ডলী থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করা হবে বলে জানানো